এভাবে আমের মিষ্টি আচার বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 বছরেরও বেশি। তো কিভাবে করছি আমি আচারটা আর সংরক্ষণের জন্য কি দিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই কীভাবে মিষ্টি আচার সুন্দরভাবে তৈরি করা যায়। তো আমের মিষ্টি আচারের জন্য আমি নিয়েছি 1.5 কেজি আম। এই আমগুলোকে আমি কেটে নেব। শক্ত আটির অংশ সহই এগুলোকে কেটে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি, বটিতেই কেটে নিচ্ছি, কেন শক্ত আটির অংশটা ছুরির থেকে বটিতেই ভালো কাটা যায়। এইভাবে আমি সবকটা আম কেটে নিচ্ছি। আমের ওপরে আমি 2 থেকে 3 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার লবণ জলটা পুরো ছেঁকে নিয়ে আমি আমগুলোকে পুরো টাওয়েল দিয়ে ভালো করে শুকনো করে মুছে নেব। আপনারা এভাবে ঝুড়ির ওপরে রেখেও মুছতে পারেন, আবার একটা টাওয়েলের ওপরে আমগুলোকে বিছিয়ে দিয়ে একটা টাওয়েল দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে, যাতে একটু জল জল ভাব না থাকে। এভাবে মুছে নিয়ে আমি আমের ওপরে দিয়ে দিলাম 1.5 কেজি আম। আমার এখানে আমি প্রায় 6 থেকে 700 চিনি দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার এটা গ্যাসে বসিয়ে আমি 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে যতক্ষণ ফুটছে আমি অন্যদিকে আমের আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি বড় 1 চামচ 5 ফোড়ন ভেজে নিলাম, ওটাকে আলাদাই ভাজলাম। এবার আবার কড়াইতে নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি, গোটা জিরে 1 চামচ আর 1/2 চামচ ধনে আর 1 চামচ গোটা গোলমরিচ ভালো করে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে আমি বেটে নেব। আমটা প্রায় 10 মিনিট ফুটেছে। এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ আর খেজুর, ছোট ছোট করে কেটে রেখেছি খেজুর দিয়ে দিলাম, আর বিট লবণ 2 চামচ মতন বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে কিন্তু আচারটা খুব টেস্ট হয়। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো বড় পাতিলেবুর রস, 3 থেকে 4 চামচ রস হয়েছে। এটা প্রিজারভেটিভের কাজ করবে। আপনাকে আলাদা করে ভিনিগারের দেওয়ার দরকার হবে না। লেবুর রসটা দিলে যেমন টেস্টও হবে আমের আচারটা, আবার থাকবেও অনেক দিন, এটার জন্যই। হয়ে গেল। এবার ওপর থেকে মশলাগুলো, ভেজে রাখা মশলা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। হয়ে গেল সুন্দর একটা আমের আচার। এটা যে কোনো কন্টেনারে ভরে আপনি বাইরেও রেখে দিতে পারেন, আবার ফ্রিজে যদি রাখেন 1 থেকে 1.5 বছর, কেন তার থেকেও বেশি থাকবে। তো চলি, ভালো লাগলে এভাবে করবেন, করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। চলি।